বিদিনরা বলছে আমরা বিশ্ব নবীর কাছে যাব, আবদুল্লাহর বেটা রসুলের কাছে যাব, আমিনার কলিজার মনির কাছে যাব, কেবল আমরা তার কাছে ইসলাম গ্রহণ করি, মুসলমান হয়ে যাব। আবু জাহল বলছে না না, তোরা যেতে পারবে না, জানো না মোহাম্মদ আমার সাথে সম্পর্ক কি, তোরা কি বোঝো না রে ভাই? তোমরা মোহাম্মদের কাছে যেতে পারবে না, কেন? ইনি একজন কঠোর জাদুকর, তোমার চোখ তো জাদু লাগে যাবে, যাইতে পারবে না। কেননা আমরা শুনছিলাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোন জাদুকর না রে আবু জাহল। আমার তার কাছে কলেমা পড়ি ৭০ বাণী শুনছি, আমার তার কাছে মুসলমান হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। আবু জাহল বলছে ভাইরা তোরা যদি যাও বাধা নাই, কিন্তু আমার একটা প্রশ্ন, কি মোহাম্মদ জমিনে নিচে সব জিনিসের জাদু করতে পারে, লাগাইতে পারে, উনি কিন্তু আকাশের দিকে জাদু লাগাইতে পারে না, করতে পারবে না। তোরা যদি যাও ওই মোহাম্মদের কাছে যা বলবা, মোহাম্মদ রে আমার তোর কাছে কলেমা নেওয়ার আগে, মুসলমান হওয়ার আগে আকাশের মধ্যে চন্দ্রটা দেখা যায়নি মোহাম্মদ, এই চন্দ্রটা যদি তোমার আমার নজরে দুখণ্ড করে দেখে দিতে পারো, আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহ বিদিনরা বলছিল আবু জাহল এই প্রশ্ন আমরা করতে পারবো না রে, পৃথিবীর জমিনে এমন কোন নবী আসে নাই আকাশের চন্দ্র দুখণ্ড করে দেখে দিতে পারে নাই, আমরা এই প্রশ্নটা রাসূলুল্লাহকে করতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহল পৃথিবীর কোন নবী দেখাইতে পারে না, আমরা তার কাছে ইসলাম গ্রহণ করব, এই প্রশ্ন আমরা করতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহল বলল তোরা করতে বলতে পারবেন না, কয় না আমি তোমাদের সঙ্গে যাব, আমি প্রশ্ন করব তোরা শুনবেন। ও ভাই রে তোমার বলা লাগবে না। দেখছেন বেঈমানের কত বুদ্ধি। আবু জাহলের সঙ্গে নিয়ে দলবন্ধ ওই বিদিন লোকগুলোকে নিয়ে গভীর রাতে যায়, বিশ্ব নবী বা দরবারে চলে যায়। গভীর রাতে ওই বিদিনের দলেরা আমার আবু ইমান আবু জাহল সঙ্গে নিয়ে ওই রাসূলের বাড়ি থেকে যায়। আমার রাসূলের বাড়ির সামনে আবু জাহল একটা ডাক মারলেন। আবু জাহলের ডাক শুনি আমার নবী তোরাইতে বলে রে আল্লাহ আজকে চাচা আমার বাড়িতে কেন ডাকায় রে বাবু? যে চাচা আমাকে দেখতে বলে না, যে চাচা আমার আম শুনতে পারে না, এত রাইতে চাচা কেন আমার আগমন আমার বাড়ি? যেরকম সুবহানাল্লাহ। কবির রাতে রাসূলুল্লাহ আবু জাহলকে দেখিয়ে আমার নবীজি বলছে মাওলা আমার চাচা কোনদিন এই বাড়িতে পাওয়া যায় না, আজকে এত রাইতে কেন গো চাচা? চাচা গো ও চাচা এত রাইতে কেন? বন্ধুগণ শুনে রাখেন, যে রাসূলুল্লাহকে যে নবীকে আবু জাহল এত তাড়না কষ্ট দিয়েছিল, এত মারপিট করেছিল, এত জ্বালা যন্ত্রণা করেছিল, সেই নবী আবু জাহলকে দেখি রাগ করে নাই, চাচা করে রাগ করে নাই। আব্বা কত ধৈর্যশীল নবী ছিল, সেই নবী বলছে চাচা এত রাইতে কেন চাচা আপনি আসলেন? জোরে কোন সুবহানাল্লাহ। বাবা আমার মতো ভাস্তি যদি চাচা হে ভাস্তি যদি দমন করে, বাবা এটা খারাপ কাজ, মদ খাওয়া যায় না, গাঁজা খাওয়া যায় না, কিন্তু ওই ভাস্তা দেখবেন এমন রাগ হবে চাচা মরি গেল জানাজার শরীক হবে না। জোরে কোন ঠিক নবী ঠিক। সমাজে ওই রকম যুবক এলাও বসবাস করে, আছে না? না চাচার সাথে মনের কিনা, বাপের সাথে মনের কিনা, ভাইয়ের সাথে মনের কিনা, ভাইয়া ভাইয়া মাথা রাখলে এখন পর্যন্ত কথা বলে না। আমরা দুই ভাইয়ের গল্প করলে বাজারে কয়, বাজারে মানুষটা হুজুর তোমার বাড়ি নাই, তোমার ভাইয়ের সাথে এত মজার গল্প করেন বাজারে, তোমার এই ভাই রে এটা আমার বড় ভাই, আমি ভাইয়ের সাথে সব কথা বেশ করি,
আমার মনে হয় ভাইয়ের সাথে গল্প করলে গ্রামের মানুষ খাই না, 2 ভাই 3 ভাই একটাই বসলে মনে হয় যে কোন দেশের মানুষ আসি গল্প লাগাইছে হুজুর। আমার মনে হয় আমার ভাইয়ের সাথে এত কথা শেয়ার করি, এত কথা শেয়ার করি, আমার ভাইকে আমি সব কথা খুলি বলি। আল্লাহ গ্রামের মানুষ দেখো যে আমরা আলেমরা ভাইয়ের সাথে কি মহব্বত, জোরে কোন সুবহানাল্লাহ। The time is 8 দেখো p.m. ভাই বলে কি মহব্বত, জোরে কোন ঠিক না ঠিক। আবু জেহেল বলছে মুহাম্মদ কেন আসলাম জানো না, তোমার কাছে এনারা দ্বীন ইসলাম গ্রহণ করবে, এনাদের একটা প্রশ্ন। কি চাচা প্রশ্ন কি? রে মুহাম্মদ, আকাশের চন্দ্রটা তোমার নজরে দেখা যায় কালা মুহাম্মদ রে, এনাদের নজরে আকাশের চন্দ্রটাকে যদি দুখণ্ড করে যদি দেখে দিতে পারো ও মুহাম্মদ তোর কাছে ইসলাম গ্রহণ করবে, এই প্রশ্নটা করলাম। আব্বা সালাম কষ্ট মনে করবেন না, কেউ যাবেন না শোনারা। বিশ্ব নবী আমার নবী বাবুদের দরবারে কান্না, বাবু এই কঠিন প্রশ্ন চাচাদি কোনদিন করে নাই, আকাশের চন্দ্রটাকে দুখণ্ড করে দেখাইতে হবে। মাবুদ গো তুমি আমাকে শক্তি দাও। আল্লাহ বলে জিবরাইল রে আমার হাবিবকে দেয়া বলিয়ে দে, আমার হাবিবের চোখের পানি আমার কাছে বড় দামি। আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ ওনার জবানে যা বলবে আমি আল্লাহ তাই করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা আল্লাহ করতে পারে কিনা? আমার রাসূল জবানে যা বলবে তাই হয়ে যায়। কেমন নবী গো, কেমন নবীর উম্মত আমরা হয়ে গেলাম। আল্লাহ যে নবী বিশ্ব রাসূল বলে চাচা আসেন, কোথাও থেকে আসেন, আমার সঙ্গে আসেন। আমার সোনার নবীজি সঙ্গে করে বিদিনদের কাবুদলকে সঙ্গে নিয়ে যায়। ওই কোন দিকে যে আমার রাসূল আমাদের নবী গো একবার আকাশের দিকে তাকায়া সাত আঙুলটা দিয়ে একবার চন্দ্রটার দিকে হাতটা সাত আঙুলটা ঘোরা শুরু করলেন। ঘোরার সাথে সাথে আকাশের চন্দ্রটা দুখণ্ড হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। জমিল কাফেরে বিধিল্লাহ বলে মুহাম্মদ আর আমার দেখা লাগবে না, কোন কলেমা পড়ো মুসলমান হয়ে যাও। আবু জাহল বলছে না 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 এখন পড়বেন না, আকাশের চন্দ্র দুখণ্ড করেছে, এখন যদি একত্র করে দিতে না পারে তাহলে তো আমরা গ্রহণ করব না। ও মুহাম্মদ রে আকাশের চন্দ্র আমার নজরে দুখণ্ড হয়ে গেল, এখন তুমি একত্র করিয়ে দাও, তাহলে না মুসলমান আমরা হয়ে যাও। আমার নবী আবার সাদত আঙুল নিয়ে আবার যখন একবার পাহাড়টা ঘোরাইল, সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্র যেমন ছিলেন অমনি হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। হাসরের দিনে উম্মতের বিনে, হাসরের দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে, যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না জগতে। নবী আমাদের সত্যিকার জিন্দেগি কানছে বড় উম্মতি, তে সত্যিকার জিন্দেগি কানছে বড় উম্মতি। এখনো কান্দে শুয়ে মদিনাতে, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে।
আমার মা ফেলে দেয়নি রে বাবু, ফেলে দেয় মা। গরমের দিন থাকলে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে দিত, আর ঠান্ডা দিন হলে মা কুসুম গরম পানি দিয়ে সব পায়খানা পরিষ্কার করি। আমার মা বুকে চুমে মুখে চুমে দেয়, বুকে না। আল্লাহ তুমি আমার মার থেকে বেশি তোর মায়া রে বাবা। বাবু তোর কুরআন আমি বুকে রাখি, মাওলা আমি ক্ষতি করে নাই। মাওলা রে তুমি আমাকে ভালোবাসবো না, আল্লাহ তুমি আমাকে ভালোবাসবা না। আল্লাহ বলছে ফেরেশতারা যা যা ওই বান্দার চোখের পানি তালিমের চোখের পানি দেখি আমি সহ্য করিতে পারি না রে ফেরেশতারা। যা প্রথম ডিপ দিয়েছে, দ্বিতীয় ডিপ যখন দিবি রে ফেরেশতা, তৃতীয় ডিপের মধ্যে রে ফেরেশতা যা জান্নাতি মেশক আতর নিয়ে যা, জান্নাতি খুশবু নিয়ে যা, মাথার মধ্যে দে। ওই বান্দাটা ওই তালিমটা পৃথিবীতে আগে জান্নাতি খুশবু ব্যবহার করবে। জোরে বল সুবহানাল্লাহ। নাই থাকবে না করবে নিচ্ছে কিবা প্রবলেম ঢুকছে। ওস্তাদ ক্লাস শেষ করার সময় আগে উনি প্রবেশ করলো, ওস্তাদ কিছুই বললো না, খালি ওস্তাদ বললো বাবা রে আজকে তো আমি ক্লাস শেষ করলাম, একটা কথা বলি বাবা, আজকের ক্লাসে আজকে যেটা আমি সুগন্ধি পাইলাম অল্প আগে, এই সুগন্ধিটা আমার মনে হয় আমার জীবনে ব্যবহার করিনি। জোরে বল সুবহানাল্লাহ। বাবা মাদ্রাসা ছুটি হওয়ার পরে তোমরা সবাই আসি, আমাকে এই সুগন্ধির নামটা লিখে দিয়ে যাবেন, ওই আতরটার নাম লিখে দিয়ে যাবেন। আমি তোর ওস্তাদ, তোমার ওস্তাদ আমিও ব্যবহার করবো। জোরে বল সুবহানাল্লাহ। মাদ্রাসা ছুটি হয়ে গেল, সব ছাত্র বাড়ি দিকে যাচ্ছেন, আর ওস্তাদ বলছেন তোমাকে বলছি না ওই খুশবুটার নাম লিখে দিয়ে যাও, ওই আতরটার নাম লিখে দিয়ে দাও। ওস্তাদি কি দিয়ে দাও, ওস্তাদি আমার কাছে ওই আতর নাই, ওই খুশবু আমরা ব্যবহার করি। ওস্তাদ যে ছাত্রটার বন্ধুটার কোরআন শুনলে আপনি চোখের পানি ফেলে কান্দেন, আজকে দেখি ওনার গা দিয়ে আমরা সগাই সুগন্ধি পাচ্ছি। ওস্তাদজি যা ওই ছাত্রটাকে আপনি রাখান, আমার কাছে ওই খুশবু তো আমার কাছে নাই। যার কোরআন পড়লে আপনি শুনলে কান্দে, তার কাছে শুনতে পারেন। ওস্তাদ ডাক দিয়ে বলে বাবা আইসে অফিসের দরজায় শুনে শোনা, বাবা তুমি কি খুশবু আতর ব্যবহার করো? বাবা রে আজকে আমি মাদ্রাসা যেদিকে যাই সেই দিকে সেই খুশবুটা কেন পাই? আমাকে লিখে দিয়ে যা রে বাবা, আমি তোর উস্তাদ আমিও ব্যবহার করব। ছাত্র বলতো এই খুশবুর নাম কেন বলে? আমি জীবনে কিনতে পারি নাই, জীবনে কিনিও নাই, তাহলে পালি কোথায়? হুজুর ছোটকালে আব্বা হারাছি, মা বলে আশা আমাকে হাফেজ মাওলানা বানাবে হুজুর। বাবার মুখ ভালো করি খেয়াল নাই হুজুর। মা মানুষের বাড়ির কাজ জোগালি দিয়া আমার এই এলেমের খরচ আমার মা জোগায়। হুজুর আপনি আমার কাছে চান করবো কেমন করে পাবো? হুজুর আমার মার কত আশা, আমার কত বাসনা, আমাকে আলিম বানাইবে, আমাকে হাফিজ বানাইবে। ও হুজুর গো সেই মার কাছে আমি কোনোদিন একটা খুশবু কেনার মতন পয়সা চাই না। হুজুর গো সব বন্ধুদের পোশাক কত দামি, আমি নেই এক পোশাকই প্রতিদিন আসি। ও হুজুর আমি কোথায় পাবো? আজকে যদি আমার আব্বা থাকতো, আজকে যদি আমার আব্বা থাকতো, আমি যদি মাদ্রাসায় আসতাম, আমার আব্বা কমপক্ষে আমার বছরে 6 মাসে একটা কাপড় চেঞ্জ করে দিত। হুজুর গো আমার মা মানুষের বাড়ির কাজে ব্যস্ত থাকিয়ে মা আমার নামাজ পড়িয়ে আমাকে এলেম শিখাও করলে আবার পয়সার দুখালি দেয়। হুজুর আমি সেই মার কাছে খুশবু নিয়ে খুশবু কিনতে পারি না। বাবা তোর গায়ে তো সুগন্ধি করে কেন? হুজুর এই বৃত্তান্ত হয়েছে, এই ঘটনা হয়েছে, আমি নদীতে
গোসল তোমার পরে লাশ যখন মাদ্রাসামুখী হয়ে গেলাম তখন থেকে আমার গায়ে এত সুগন্ধি লাগে হুজুর, আমি নিজে বুঝতে পারি না। হুজুর বলে ব্যথা আমি জানি পয়রা রে বেটা রে, এটা দুনিয়ার সুগন্ধি না রে বেটা, আল্লাহর কোরআন তুমি ভয় করেছো রে, আল্লাহর কোরআন তুমি সিনা রাখিয়ে ও বেটা রে তুমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছো, আল্লাহ তোর উপরে খুশি হয়ে ওরে বেটা আরে আল্লাহ তোর জান্নাতি খুশবু দিয়েছে রে বেটা, যেরকম সুবহানাল্লাহ। বেটা আমাকে এতদিন কেন বলো না, তোমার আব্বা নেই আমাকে এতদিন কেন বলো না, আমি মনে করছিলাম তোমার বোঝা পরিয়ালে সবকিছু আছে, এই জন্য আমি দেখছি তোমার পায়ের দিতে নাই, তুমি খালি পায়ে মাদ্রাসা আইসো বেটা, আমাকে তুমি এতদিন কেন বলো নাই বেটা আইসো, আমি আর তোকে খালি পায়ে মাদ্রাসা আসতে দেবো না, আসো আমার একজন ব্যবহারিত জুতে আছে তুমি নিয়ে যাও বাবা, পরিষ্কার করিয়া পানি দিয়ে আসবা, আর ঠান্ডা লাগবে না, কিন্তু বাবা উস্তাদের দানি বস্তু উস্তাদের দেনওয়ালা বস্তু কেউ ফেলে দিবে বাবা, উস্তাদ জি দেন আর খালি পায়ে আসবো না, উস্তাদের জুতা বুকে নিয়ে কাউরে মাবুদ রে, আমি যদি পাবো তো আব্বা থাকতো রে বাংলা, আমি আমার উস্তাদের পায়ে জুতা বুকে নিয়ে যেতাম না, মাবুদ আমার আব্বা কবরে পড়ে আছে, বাচ্চাটা বুকে জুতে নিয়ে যায় বাড়ির দিকে, বলে মা গো কে আব্বা কান্দিস কে, মা সব বন্ধুদের পোশাক চেঞ্জ হয়ে আসে, মা আমি খালি পায়ে যাই, আজকে আমার আব্বার মরার খবর আমার উস্তাদ জানলো, মা গো আমি খালি পায়ে যাই উস্তাদ কষ্ট পায় না, আমার উস্তাদের ব্যবহারিত জুতে দিয়েছে মা, জুতে করে পরিষ্কার করে দেবা মা, আমি পরিকালকে মাদ্রাসায় যাব যাতে আমার উস্তাদ আমার উপরে সুখ পায় মা, খুশি হয় মা, মা বলো সোনা কান্দিস না, কেন কান্দা লাগে, আমি তোকে আলেম বানাবো রে, তোকে না হাফেজ বানাছি, এখন তোকে আলেম বানাবো, ও বেটা রে দোয়া করবে রে বেটা, আমি পরিষ্কার করে দেবো তোর উস্তাদের দানি জুতা দান করেছে, আমি কোনোদিন ফেলে দিতে দেব না, জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা শুনে রাখেন আব্বা, আমার রাসূল বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা নেক আমল গুলা পৃথিবীর জমিনে সব বন্ধ হয়ে যায়, রাসূল বলে ইল্লা মিন সালাসাতি, তিনটা আমল কবরবাসী বন্ধ হয় না, আমার রাসূল বলল সাদাকাতুল জারিয়া, দুনিয়াতে পৃথিবীতে ওই মানুষটা যদি সাদকাদারি হিসাবে দান হিসাবে ওই মার নামে বাবার নামে ভাইয়ের নামে নিজের আত্মীয় স্বজনের নামে দুনিয়ায় যদি সাদকা দিয়ে যায় সাদাকাতুল জারিয়া, আল্লাহ নবী বলল পৃথিবীর সব আমল বন্ধ হবে, সাদকা জারিয়া নামে যেটা দান করা হবে ওই দানটা কবরবাসীর জন্য বন্ধ থাকবে না, যাই যেটাই দিবে সেটাই সব কবরবাসী পেয়ে যাবে, নাই থাকবে। শুনে রাখো বাবারা, বাজারে গেলে চেনা যায় না একটা মুসলমানের ছেলে নে হিন্দু বাবার ছেলে, বাজারে গেলে বোঝা যায় না এটা মুসলমানের মেয়ে না হিন্দু বাবার মেয়ে, যেরকম ঠিক না ঠিক। এই যুগটা হল আধুনিক যুগ, সায়েন্সের যুগ, ইকোনমিক্সের যুগ, পলিটিক্যালের যুগ, এই যুগটা হলো দেয়ার ইজ নো ডিফারেন্সিটি টু সিনেমার যুগ, এটা হলো 32 GB মেমোরি কার্ডের যুগ, যে যুগে মুসলমানকে চেনা যায় না, যেরকম ঠিক না ঠিক, সেই যুগে সেই জমানে একটা রাসূলুল্লাহ সুন্নাতকে যদি আমার জিন্দেগি আমল করতে পারি, আবার সোনার নবী রে আমার সারি কোনদিন জান্নাত যাবে না, সোনারা কষ্ট হয় জোরে বলুন, 1 ঘন্টা চলবে সোনারা, আমি সেই জন্য যুবক ভাইরা বললাম
ও সোনা, কেন তোরা বোঝেন না? কেন মুসলমানকে চেনা যায় না? বাজারে কেন চেনা যায় না? যুবক ছেলেকে চেনা যায় না? হুজুর কোথায় দেখতে চান? কোনদিন যদি পয়সা খরচ করে কুচবিহার টাউনে যান, রাজবাড়ির গেট লেখা আছে দিনে কয় লক্ষ টাকা খরচ, কাউন্টে বসাইছে, চেনা যায় না এটা মুসলমানের ছেলে নামে। হায় রে, হাজারো পার্কিং এর ভিতরে দেখিলে অবাক হয়ে যাবেন। কিন্তু শোনা, দ্বিতীয় জাহান্নামটা ওখানে পড়ে আছে। আমাকে দেখলে লজ্জা লাগে। আমাকে সবাই কুচবিহারের জেলার ছেলেরা ছেলে আমাকে দেখলে যদি গাড়ির সামনে টোটো দিয়ে হুজুর হয়েছে, হুজুর গেল। দেখেন, মাইও তোমার কলেজে চলে গেছে, তোমার বাবু কলেজে যে টাইম টেবিল কুচবিহার রাজবাড়ি পার্কিং এ 10 টাকা থেকে 20 টাকার টিকিটের বিলি হয়। ভিতরে যত কারবার আছে, গাছের চাল আছে, জঙ্গল আছে, কেউ যদি দুইজনে গল্প করে কারো কেউ কাজ দেন বলে আমরা যেরকম ঠিক না বেঠে হুজুর দোয়া করবেন। কেন? আল্লাহ দিলে 3টা মেয়ে। কি হুজুর আপনার হাদিস কইছেন না হালাল করে অনাথ আশ্রমের পাশে? আমার কবর হুজুর, আমি এমনি জান্নাত নামাজ পড়িস কেন? আপনি যে বলছেন 3টে মেয়ে আমার জান্নাতি, মাত্র মেয়ে নামাজ পড়ে কেন? না জান কোথায় মাস্টার সাহেব? একটা কুচবিহারের রাসের মেলা, কুচবিহারে বেড়ি কিনতে হয়েছে জানা। কই মেয়ে তোমার কোথায়? আজকে তো রাসের মেলা শুরু হয়েছে কুচবিহারে, 15 দিন হলো। হুজুর তোমার সামনে দাঁড়িয়ে আছে, দেখেন না, বসে আছে চেয়ারে, সিটে বসে আছে 22, 23, 23 নম্বর সিটে। আমি বারে বারে উঠে মেয়ে মানুষের তো কোনো সিটে দেখি না, সবগুলো তো বাবু দেখি। আমাকে মাস্টার সাহেব তো বাবু নয়, জামানা খারাপ তো, জিন্সের প্যান্ট, জিন্সের শার্ট, যদি কোন ঠিক না বেঠে কোন তো ওই মেয়ের বাবা জান্নাত যেতে পারবে? যেরকম পাইবে? জামানা পরিবর্তন। মাইয়া আমার কোন কলেজে যায়, কোন বাবু কোন কলেজে যায় চেনা যায় না। মুসলমানের ছেলে না হিন্দু ছেলে বোঝা যায় না। রাস্তাঘাটে যাবেন রে বাবু, এমন প্যান্ট কিনে বাবুরে গোটায় চড়ু ফাড়া, হাঁটুয়ে পড়া, কমর ফাড়া। ওই প্যান্ট পিনি যদি একবার মোবাইল চার্জিং করে, গেঞ্জি যদি গাত না থাকে গরমের দিনে, ওই মোবাইলটা নিয়ে যদি একবার ছাপড়ের হালের রংপুরের ঢাকা শহর গোটা দেখা যায় তো দোকান ঠিক নেই। ঠিক খারাপ বল না? কেন বললাম? জামানা পরিবর্তন, সেই জন্য বলছি আপারে এই জামানা একটা রাসূলের সুন্নাত যদি পালন করতে পারে। আমার নবী বলেন, আমার রাসূল বলল, মানা খাম্বা সুন্নতি ফাকাদ খাম্বানি ওয়া মানা খাম্বানি কানা ফিল জান্নাত। এরকম সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসলো। যে আমাকে ভালোবাসে, সুন্নতটা আমার পাশাপাশি জান্নাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বাবা, আমি আরেকবার সালাম দেব যাতে আওয়াজটা ভূমিকম্পের মতো এসে যায়, সুন্নত যাতে জিন্দা ভালো হয়। ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যা হোক, আজকে এই কোদালকাঠি মাদ্রাসার দারুল উলুমের বার্ষিক ধর্মীয় সভার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে, দিল থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচে না ওলামা দিনকে। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যে সমস্ত আব্বাজন এসেছেন তাকেও আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম পর্দা আড়ালে থাকা, নীরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে পড়, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা পড়, লা ইলাহা। রিজিকের মালিক, রিজিকের মালিক যে আল্লাহ, মহুদের মালিক সেই আল্লাহ। পড়, লা ইলাহা জোরে জোরে, লা ইলাহা
পড়ো লা ইলাহা জমিনের মালিক যে আল্লাহ, জমিনের মালিক যে আল্লাহ, আকাশের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা। জান্নাতের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মহব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বারা জান্নাতের মালিক কে? জোরে কর, আরো জোরে। তাহলে জাহান্নামের মালিক কে? আর একটু জোরে। আমরা জান্নাত যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাত চাই খেয়ে যাবেন, হাত তুলে দেখান। জান্নাত চাই হাত তুলবেন, তাই তাই তাকবীর লাগাবেন। না তাকবীর। আমার বন্ধুরা শোনা চান, কষ্ট মনে করবেন না। একা কণ্ঠ জ্বলে কোদাল কাজী মাদ্রাসাতে কুরবানি করবেন। শোনা জান্নাত চাইতে চাওয়া হাত তুললে, জান্নাত চাইলে তো হাত তুললে মেলে না, পাওয়া যাবে না। জান্নাত গেটাল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর বাড়ি। আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক তোমার থাকতে হবে। তখন ঠিক না বেটি? আমার নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ এই হাদিসটা বর্ণিত আছে মুসলিম শরীফের হাদিস। আমার রাসূলকে প্রশ্ন করা, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে বলল, রাসূল গো, পৃথিবীর জমিনে কোন বস্তুটা, কোন আমলটা পৃথিবীর জমিনে সবচেয়ে ভালো? রাসূল বলল, ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, যখন নামাজের সময় হয়, ওয়াক্ত হয়, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল। যেরকম শোনা ও আমার কোদাল কাজের বন্ধু, আমার মা বোনেরা, মুসলমানের মুসলমানের খাতায় নাম পেয়েছি। নামাজ পড়বা নাই পড়ো, কোনো বাধা নাই। গ্রামের মানুষ কিছু ভালো পাবে, কেউ মন্দ পাবে, ঠিক না বেঠি? কেউ খারাপ পাবে, কেউ মন্দ পাবে, কেউ ভালো বলবে, কেউ মন্দ বলবে। শোনা রে, তুমি বুঝলি না, যেদিন তোমার আজাইল আছে সার্টিফিকেটটা ধরে আসবে। তোমার মা সার্টিফিকেট দিয়ে নিয়ে গেছে, তোমার আম্মা ডেথ সার্টিফিকেটটা দিয়ে নিয়ে গেছে। কোন দিন মান তোমার সার্টিফিকেট নিয়ে আসে? শোনা, তুমি বুঝলি না, আজাইল সার্টিফিকেট কখন কার আনবে কেউ বুঝতে পারবে না, ঠিক না বেটি? ধরে বলো, মার আগে আনবে না আব্বার আগে আনবে, বড় ভাইয়ের কাছে আগে আসবে আজরাইল, ছোট ভাইয়ের কাছে আসবে, কেউ বলতে পারবে না, ঠিক না বেটি? ওই তো খোদার খেলা, ওই তো খোদা নীলা, সকালবেলা ধনী রে ভাই তুই গরিব, সন্ধ্যাবেলা বাসে কাটিবে সেই কাটুতে, বাসে কাটিবে খাট বলাইবে সেই খাটুতে, তুলিবে চারিজনা তুই আসিবে, তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে, ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে, আপন সত কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কাঁদিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকালবেলা ধনী রে ভাই তুই গরিব, সন্ধ্যাবেলা দিনে কতবার কাপড় চেঞ্জ করবো, ঘাম ভরে গেছে। বিবিকে আসে দেখে দেখে বলছো, বিবি রে দুপুর টাইমের কাপড়টা গন্ধ করে, আমাকে চেঞ্জ করি, ডাবল কাপড় দাও। 4টের সময় কাপড় চেঞ্জ করলাম, কিন্তু যেদিন চলে যাবার শোনা, ওদিন আর কাপড় চেঞ্জ হবে না। যেরকম ঠিক না, ঠিক
জোরে বলে ওই কাপড় পরবি তুমি, সেই কাপড় পরবে গ্রামে একটা মিসকিন, যে কাপড় পরবে তুমি পিনবে একটা গরিব দরদে সেই গ্রামের, তোমার কাপড়টা একটু দামি হবে, কোনো একটা কম দামি হবে, এইটুক ডিফারেন্স। ঠিক না? মুসলমান যদি কথা বুঝতো তাহলে মুসলমান কোনদিন মুসলমানিত্ব হারাইতো না, মুসলমান কোনদিন মদ খাইতো না, মুসলমান গাঁজা খাইতো না, মুসলমান সুদ খাইতো না, মুসলমান তাস খেলাইতো না। যেরকম ঠিক না বেঠি? আসতে বলেন কেন ঠিক না বেঠি? মুসলমান যে তাস খেলা বন্ধ করে দেয়, মুসলমান যদি গাঁজা খাওয়া বন্ধ করে দেয়, মুসলমান যদি মদ খাওয়া বন্ধ করে দেয়, মুসলমান যদি ট্যাবলেট খাওয়া বন্ধ করে দেয়, মুসলমান যদি সুদ খাওয়া বন্ধ করে দেয়, আমার মনে হচ্ছে ভারতবর্ষের জমিনে এই কয়েকটা কোম্পানি সরকারের কাছে ব্যান হয়ে যাবে। কেন বাবা? কেন মুসলমান এখনো মদ খায়? তোমার জায়গায় না খায় বাবা? এক গ্লাস খাইলে পাগলা কুত্তে মাথা যখন ঠিক না বিঠি রাস্তা দিয়ে দেখে ব্যান করে যায় যেরকম ঠিক না বিঠি রাজা বলবো তুই যা কবরে করে মানে দিবি। যেরকম ঠিক না বিঠি তোমারি দুনিয়ায় দুশ্মনী নীলা সে দেখো রহমান। কষ্ট হয়? জোরে বলুন, হাত তুলুন, তাকবীর লাগান, আল্লাহু আকবার। তোমারি দুনিয়ায় দুশ্মনী নীলা সে দেখো রহমান, কাফেরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম নবী কো সারিলাম, নবী কো ভুলিলাম তোমাকে সারিলাম, তাই তো এত অপমান। কাফেরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম মাদ্রাসা সারিলাম, মাদ্রাসাও ভুলিলাম মসজিদ সারিলাম, তাই তো এত অপমান। কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম হাদিস সারিলাম, হাদিস ভুলিলাম কোরআন সারিলাম, তাই তো এত অপমান। কাফিরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। যেরকম ঠিক না বিঠি? যেটা বলো বাবা, মুসলমান কেন পিঠাই খায়? রাস্তাঘাটে কেন মুসলমান ধলাই খায়? মুসলমান আল্লাহর কোরআনকে ভুলে গেছে। মুসলমানের বাড়িতে টিভির কভার পাবেন, মুসলমানের বাড়িতে নেভের কভার পাবেন, তসুবের কভার পাবেন, বালুসের কভার পাবেন, গদির কভার পাবেন, দেখবেন ড্রেসিং এর কভার পাবেন, আলমারির কভার পাবেন, মোবাইলের কভার পাবেন, রেডিওর কভার পাবেন, ফ্লিক্সের কভার পাবেন, ফ্রিজের কভার পাবেন। মুসলমানের বাড়িতে কোরআনের কভার নাই। যেরকম ঠিক না বেঠি? জোরে বলুন। একটা যদি কোরআন পড়তেও জানে দেখবেন নাকারি ঘরে একটা প্লেন তক্তায় রাখি দিছে, চৈত্র মাসে ধুলে দিয়ে, বৈশাখ মাসে ধুলে দিয়ে কোরআনের উপর পৃষ্ঠার পাতা দেখা না যায়, তো মুসলমানের গজব না খোদা কার গজব আসে? আব্বার আমার সোনার চানারা কেন বুঝলে না, কেন বুঝলে না? এই মাদ্রাসায় কোরআন শিক্ষা শোনা, এই মাদ্রাসায় কোরআন শিক্ষা করা হয়। এই কোরআনকে এত মোহব্বত করে বাচ্চারা উজু না করা পর্যন্ত বাচ্চারা কোরআন বলায় না, পড়ে না। যখন যখন একটা বাচ্চা কোরআন নিয়ে ক্লাসে যায়, কোরআনে যায়, দেখবেন কতগুলো বাচ্চা চোখে পানি না কান্দে। আল্লাহ আজকে আমার 15 আয়াত পর্যন্ত মুখস্থ দিতে হবে। আল্লাহ আল্লাহ আমার এখন কেন দম করে যায়, হুজুরকে মুখস্থ দিতে পারবো কিনা? ওই বাচ্চাটা চোখের পানি ফেলার আগে আল্লাহ বলে ফেরেশতারা তাকায়া দেখে আমার বাংলা কেন কান্দে রে? আমার কোরআনটা সিনার বুকে রাখার জন্য আজকের জন্য কান্দে রে, ফেরেশতা কান্দে। তাকে তার
ও ফেরেশতা সাক্ষী থাক, ওনার দেহের মধ্যে কোন কলবের মধ্যে কোরআন পানি হিফজ করার মধ্যে আমি আল্লাহ শক্তি দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। শোনার চাঁদে আমি প্রতিদিন মাদ্রাসায় 2-3টে করে বাচ্চার মাথায় পাগড়ি পরে কোরআন হিফজ হয়ে দিতে। এই বছরে বোঝা কমে 108 করে দিলাম মাথায় পাগড়ি পরে, প্রতিদিন 5-4টে করে আজ দিলাম। আজকে মনে হয় নাই বোঝা মাথায় পাগড়ি দেন ওরা। জোরে করে ঠিক আব্বা সোনার চান্দায় কয়দিন আগে আমি গত শনিবারে এইখানে জলসা করলাম, 6 গা গড়াই মারি মাদ্রাসায় 5 জন সবার মাথায় পাগড়ি দিয়ে গেছে। আল্লাহ, তাদের একটা বাচ্চা ছোট ছিল, আমি আল্লাহ এই বাচ্চাটা কেমন হাফেজ হয় হুজুর, ইনি আগত হয়েছে। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ এই কোরআনের মধ্যে আল্লাহ 114টা সূরা, আল্লাহ 6666টা আয়াত, আল্লাহ 114টা সূরা কম না। জোরে করে ঠিক না ঠিক? আল্লাহ 6066টা আয়াত, আল্লাহ 666টা আয়াত কি কম না? আল্লাহ এই বাচ্চারা কেমন করে আল্লাহ তার কলবে এই শক্তিটা দিলে, এটা দান কার? জোরে বলেন দান কার? আল্লাহ। বিশ্ব রাসূলের কাছে ইসলাম নেওয়ার জন্য, কলেমা দাওয়াত নেওয়ার জন্য কিছু বিধি নাসরা তাফসীর আছে। আল্লাহ রাসূলের বাড়ি মুখে রওনা হয়েছিলেন যে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামকে সত্য ধর্ম প্রচার করে ওই নবীর কাছে দেয়া আমরা সত্য ধর্ম গ্রহণ করে নিয়ে আমরা মুসলমান হয়ে যাব, আমরা মুমিন হয়ে যাব। আল্লাহ নিজেই বলছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। নাই থাকবে আল্লাহ বলছে আমার বান্দা আমার বান্দিরা, বিশ্বাসী বান্দা আমার বিশ্বাসী বান্দিরা, আমার মুমিন বান্দা আমার মুমিন বান্দিরা, ও আমার আদেশকারী বান্দা ও আমার আদেশকারিনী বান্দিরা, ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত, ও আমার সত্যবাদী বান্দা আমার সত্যবাদিনী বান্দিরা। তাই থাকবে মা বলে রসুল রহমা আল্লাহ রসুল কি বললো মা আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার রসুল বলল আস্তানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় থাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আমার রসুল বলল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর মনকে জয় করতে পারে, স্বামীর মনে হাসি আনতে পারে, আমার রাসূল বলল ফাকাদ কোনো মানায় আবু আবিল জান্নাতিল সাদ, সেই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা ওয়াজ করে বাড়ি গেছিলাম, এই বড়পাটা হাউলির থাকি, ড্রাইভার অর্ধ রাস্তা আমার 1 কিলোমিটার আগে গাড়ি হাঁটতে দেয়, ওনার বাড়িটা আগে তো, হুজুর এখানে চলে নিয়ে যান, চলে যাই বাড়ি যে গেটের সামনে গাড়ি হরেন্দ্রের সাথে গেট খুলে দেবে, দিয়ে ব্যাগটা গাড়ি ছাইতে থুয়ে আমি খালি দাঁড়াইলাম বারান্দায়। আমার বাড়িয়ালি বুঝুন তো, হোম মিনিস্টার, কি বলে বাড়ির মিনিস্টার, হোম মানে ঘর, হাউস মানেও ঘর, ও হলো বাড়ির মিনিস্টার। তা আমাকে বলে আনসারি আব্বা আপনি দুধ চা খাবেন না লাল চা খাবেন? আমি বলি ওই আনসারি আব্বা কোষ কেরা হুজুর করতে পারো না, হুজুর দুধ চা খাবে না লাল চা খাবে? হ্যাঁ, স্কুল গেলে আমার স্কুলে বেশিরভাগ হিন্দু মেয়ে ছেলে, আমি যখন সাথে হুজুর হচ্ছে হিন্দু ছেলে মেয়ে হুজুর কয়, চেষ্টা মামা হুজুর কয়, ছাত্রদের রাস্তাগুলি হুজুর কয়, কেউ সার কয় না, তুই হুজুর না করছে ওয়াজ করি মাথা খারাপ হয়েছে নাকি? আব্বা জান আমার সোনা চাল্লা, সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় আমি যাবো, পেশাব হওয়া যায়, মুফতি সাহেব হওয়া যায়, মুআল্লিম সাহেব হওয়া যায়, মাস্টার সাহেব হওয়া যায়, প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, কাউন্সিলর সাহেব হওয়া যায়, ভিডিপি সাহেব হওয়া যায়, সব জায়গায় এমএলএ সাহেব হওয়া যায়, মিনিস্টার সাহেব হওয়া যায়, চিফ মিনিস্টার সাহেব হওয়া যায়, কিন্তু বাড়িতে তোর বাড়ি আলীর কাছে সাহেব হওয়া বড় কঠিন। জোরে কোন ঠিক না বিধি? তুই কেমন হুজুর, কেমন প্রেসিডেন্ট সাহেব, গ্রামের লোক না জানলে তোর বাড়ি আলী ভালো করে জানে। যেরকম ঠিক দেবে বাবা শোনাচ্ছ না, বাড়ি আলীকে হাতের কবজা নিয়ে মধু মিষ্টি কথা বলতে হবে, তাহলে তো হুজুর বলবে। যেরকম ঠিক দেবে, বাইরে থেকে সভা করে গিয়ে মধু মিষ্টি বাড়িতে দিলে বউয়ের সাথে খাড়াং খাড়াং, ও বউ হুজুর করবে, তো যেরকম হুজুর করবে। আব্বা সেই জন্য বললাম বাবা ওই বাড়ি আলী যদি ভালো না হয়,
আসানাত না হয়, চরিত্রবান ভালো না হয়, পর্দানিশী না হয়, ওই মেয়েটার দ্বারা জীবনের সংসারে শান্তি পাবা না। ও মা বলে না, শুনি রাখো মা, রাসূল বলো ওয়াতা বালাগা, তোমার স্বামী যখন বাড়ি যাবে মা, স্বামীর মুখের দিকে তাকাবা, তাকে একটা মুস্কি হাসি দিবা। আমার রাসূল বলে তুমি যদি স্বামীর আগে মারা যাও কোনো বা কারণে, নবী বলল ওয়াজাউজুহা আনহারা দিন, তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, আমার রাসূল বলো দাখালাতিল জান্নাত, সে মেয়েটা হবে জান্নাতি। এরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনদিন স্বামীর কাছে মুস্কি হাসি দেয়? হাসি দেয় গো? তোমার তি দেয়? হাসি মানাসিস খালি বাড়ি গিয়ে যদি একবার দাঁড়ায় দেখতে কই তোর বউয়ের মুখ খালি মানে মাগুর মাছের গুদগুদি ধরে করতে না বেটি বাবা। শোনা সানারা আপনারা শুনে রাখেন, আমরা শুনে রাখেন, রাসূল বলে দিয়েছেন কোন মেয়ে যদি স্বামী বাড়ি যাওয়ার পরে স্বামীর দিকে একবার যদি লিখে একটা মুচকি হাসি দিতে পারে, নবী বলল ওই নারীটার উপরে স্বামী যদি রাজি খুশি হয়ে যায়। মা বলে না, আমরা বিশ্ব নবী রাসূলুল্লাহর প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা, মা নবীজির দ্বিতীয় স্ত্রী ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মালিক নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে আয়েশা সিদ্দিকা আম্মাজান, মা রে নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা নবীজির পঞ্চম বিবি ছিল 5 নম্বরটা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা গো নবীজির 6 নম্বর বিবি ছিল মা হযরতে উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল মা হযরত উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল মা হযরত মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল মা হযরত সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল মা হযরত রায়হানা, মা নবীজির 11 নম্বর বিবি ছিল মা হযরত মারিয়া। নাই তাকবীর, নাই তাকবীর। মা বলে না, নবীদের এখন থেকে 11 জন বিবি জীবনে অতিবাহিত হয়ে গেছে, একটা বিবির দ্বারা নবীজি কোনোদিন কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারীর দ্বারা আমরা কষ্ট পাই না পাই? যেরকম পাই না পাই? বর্তমান জামানার নারীর দ্বারা স্বামীরা কষ্ট পায় না পায়? জোরে বলবেন। পায়, গোপন করে থাকে, রাখি লাভ নাই। যে জামানার নারী আধুনিক যুগে চলে, হাই ডিজিটাল মার্কার নারী রে বাপ, রাস্তায় গেলে চেনা যায় না, লিপস্টিক ফিবিস্টিক আরো কত তিস্টি, ওট পালিশ, ঠোঁট আরো কত পালিশ আছে না? বাড়ি স্কুল বেরিয়েছি বাইক নিয়ে, সকালে দৌড়ে স্কুল থেকে বাড়ি থেকে বেরিয়ে দেখি আমার চৌপতি আমার পাকার তো বেরিয়ে দেখি একটা মহিলার গ্রুপ, আমি ফেরিলে মহিলা পড়ে থাকি, এটা আমার হাইলের গো। আমি বাইককে নিয়ে যা প্রথম মহিলার সামনে ব্রেক করলাম, দেখি ভাবি আমার বড় ভাবি গ্রামে পুরো সর্দার 1 নম্বর 1, যে এক ভাই ব্রেক করলাম, ভাবি কে দাদা মারা যাবে আজকে 4 বছর হয়ে যায়, এমন কিন্তু কোনদিন সাজিস নাই, আজকে এত সাজেন কেন করে জানবে গ্রুপে তোমরা? তোমরা আলেম মানুষ, একটা সাজগুলো দেখতে পার না, নয় ভাবি যে সাজন সাজছেন না 32 জিবি ডিলেট হয়ে যায়। তোমরা জান করে গো, কয় আমরা যাই করে জানলে চা, তাহলে না আমার সেলফেল গ্রুপে আমরা লিডার। আয় আল্লাহ, এমন সাজন সাজি গেছে, সার কইছে, সারও কইছে সার মোর স্বামী আইব লাগিব নাই, কয় না লাগায়, কয় আইলে হইল। তার মাইও যদি সারের কাছে যায় ওই নোংরা ফানা যাবে, যখন যাবে মাইও একে লিপস্টিক ফিবিস্টিক আরো কত তিস্টি, ওট পালিশ, ঠোঁট আরো কত পালিশ, হাতে তা বাংলাদেশি হাতনি, কাছে তা আমেরিকার কাঠ, তুই মৌলানা হ, মৌলবি হ, হাফেজ হ, কারি হ, রাস্তা দিয়ে গেলে পথ ছাড়ি দেয় না। যখন ঠিক না ঠিক, যখন ঠিক না ঠিক। বিশ্ব রসুলের দরবারে গভীর একটি বিধি নাচারা যাচ্ছেন, বিশ্ব রসুল আখলাক, জ্ঞান, চরিত্র, নবীজি মহব্বতে ইসলাম গ্রহণ করে নেবে, বিধিনরা দলে বন্ধ হয়ে যেতেছে রসুলের বাড়ি দিকে। অতিরথ্য রাস্তার মধ্যে আবু জেহেল সামনে ধরা পড়ে গেল। আবু জেহেল, তোমরা কোথায় যাও এত রাইতে?
বিদিনরা বলছে আমরা বিশ্ব নবীর কাছে যাব, আবদুল্লাহর বেটা রসুলের কাছে যাব, আমিনার কলিজার মনির কাছে যাব, কেবল আমরা তার কাছে ইসলাম গ্রহণ করি, মুসলমান হয়ে যাবো। জোরে করে সুবহানাল্লাহ। আবু জাহল বলছে না না, তোরা যেতে পারবে না, জানো না মোহাম্মদ আমার সাথে সম্পর্ক কি, তোরা কি বোঝো না রে ভাই, তোরা মোহাম্মদের কাছে যেতে পারবে না। কেন? ইনি একজন কঠোর জাদুকর, তোমার চোখে তো জাদু লাগে যাবে, যাইতে পারবেন না। কেননা আমরা শুনছিলাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোন জাদুকর না রে আবু জাহল। আমার তার কাছে কলেমা পড়ি সত্যর বাণী শুনছি, আমার তার কাছে মুসলমান হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। আবু জাহল বলছে ভাইরা তোরা যদি যাও বাধা নাই, কিন্তু আমার একটা প্রশ্ন, কি মোহাম্মদ জমিনে নিচে সব জিনিসের জাদু করতে পারে, লাগাইতে পারে, উনি কিন্তু আকাশের দিকে জাদু লাগাইতে পারে না, করতে পারবে না। তোরা যদি যাও ওই মোহাম্মদের কাছে যা বলবা, মোহাম্মদ রে আমার তোর কাছে কলেমা হওয়ার আগে, মুসলমান হওয়ার আগে আকাশের মধ্যে চন্দ্রটা দেখা যায়নি মোহাম্মদ, এই চন্দ্রটা যদি তোমার আমার নজরে দুখণ্ড করে দেখে দিতে পারো, আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহ বিদিনরা বলছিল আবু জাহল, এই প্রশ্ন আমরা করতে পারবো না রে, পৃথিবীর জমিনে এমন কোন নবী আসে নাই আকাশের চন্দ্র দুখণ্ড করে দেখে দিতে পারে নাই, আমরা এই প্রশ্নটা রাসূলুল্লাহকে করতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহল পৃথিবীর কোন নবী দেখাইতে পারে না, আমরা তার কাছে ইসলাম গ্রহণ করব, এই প্রশ্ন আমরা করতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহল বলল তোরা করতে বলতে পারবেন না, কায়না আমি তোমাদের সঙ্গে যাব, আমি প্রশ্ন করব তোরা শুনবেন। ও ভাই রে তোমার বলা লাগবে না। দেখছেন বেঈমানের কত বুদ্ধি। আবু জাহলের সঙ্গে নিয়ে দলবন্ধ ওই বিদিন লোকগুলোকে নিয়ে গভীর রাত্রে যায়, বিশ্ব নবী বা দরবার চলে যায়। গভীর রাতে ওই বিদিনের দলেরা আমার আবু ইমান আবু জাহল সঙ্গে নিয়ে ওই রসুলের বাড়ি থেকে যায়। আমার রসুলের বাড়ির সামনে আবু জাহল একটা ডাক মারলেন। আবু জাহলের ডাক শুনি আমার নবী তোরাইতে বলে রে আল্লাহ আজকে চাচা আমার বাড়িতে কেন ডাকায় রে বাবু, যে চাচা আমাকে দেখতে বলে না, যে চাচা আমার আম শুনতে পারে না, এত রাইতে চাচা কেন আমার আগমন আমার বাড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। কবির রাতে রাসূলুল্লাহ আবু জাহলকে দেখিয়ে আমার নবীজি বলছে মাওলা আমার চাচা কোনদিন এই বাড়িতে পা দেয় না, আজকে এত রাইতে কেন গো চাচা? চাচা গো ও চাচা এত রাইতে কেন? বন্ধুগণ শুনে রাখেন, যে রাসূলুল্লাহকে যে নবীকে আবু জাহল এত তাড়না কষ্ট দিয়েছিল, এত মারপিট করেছিল, এত জ্বালা যন্ত্রণা করেছিল, সেই নবী আবু জাহলকে দেখি রাগ করে নাই, চাচা করে রাগ করে নাই। আব্বা কত ধৈর্যশীল নবী ছিল, সেই নবী বলছে চাচা এত রাইতে কেন চাচা আপনি আসলেন? জোরে কোন সুবহানাল্লাহ। বাবা আমার মতো ভাস্তি যদি চাচা হে ভাস্তি যদি দমন করে, বাবা এটা খারাপ কাজ, মদ খাওয়া যায় না, গাঁজা খাওয়া যায় না, কত ওই ভাসছে দেখবেন এমন রাগ হবে চাচা মরি গেল জানাজার শরীক হবে না। জোরে কোন ঠিক নবী ঠিক। সমাজে ওই রকম যুবক এলাও বসবাস করে, আছে না? না চাচার সাথে মনের কিনা, বাপের সাথে মনের কিনা, ভাইয়ের সাথে মনের কিনা, ভাইয়া ভাইয়া মাথা রাখলে এখন পর্যন্ত কথা বলে না। আমরা দুই ভাইয়ে গল্প করলে বাজারে কয়, বাজারে মানুষটা হুজুর তোমার বাড়ি নাই, তোমার ভাইয়ের সাথে এত মজার গল্প করেন বাজারে, তোমার এই ভাই রে এটা আমার বড় ভাই, আমি ভাইয়ের সাথে সব কথা বেশ করি,
আমার মনে হয় ভাইয়ের সাথে গল্প করলে গ্রামের মানুষ খাই না, 2 ভাই 3 ভাই একটাই বসলে মনে হয় যে কোন দেশের মানুষ আসি গল্প লাগাইছে হুজুর। আমার মনে হয় আমার ভাইয়ের সাথে এত কথা শেয়ার করি, এত কথা শেয়ার করি, আমার ভাইকে আমি সব কথা খুলি বলি। আল্লাহ গ্রামের মানুষ দেখো যে আমরা আলেমরা ভাইয়ের সাথে কি মহব্বত, জোরে কোন সুবহানাল্লাহ। The time is 8 দেখো p.m. ভাই বলে কিরম মহব্বত, জোরে কোন ঠিক না ঠিক? আবু জেহেল বলছে মুহাম্মদ কেন আসলাম জানো না, তোমার কাছে এনারা দ্বীন ইসলাম গ্রহণ করবে, এনাদের একটা প্রশ্ন। কি চাচা প্রশ্ন কি? রে মুহাম্মদ, আকাশের চন্দ্রটা তোমার নজরে দেখা যায় কালা মুহাম্মদ রে, এনাদের নজরে আকাশের চন্দ্রটাকে যদি দুখণ্ড করে যদি দেখে দিতে পারো ও মুহাম্মদ তোর কাছে ইসলাম গ্রহণ করবে, এই প্রশ্নটা করলাম। আব্বা সালাম কষ্ট মনে করবেন না, কেউ যাবেন না শোনারা। বিশ্ব নবী আমার নবী বাবুদের দরবারে কান্না, বাবু এই কঠিন প্রশ্ন চাচাদি কোনদিন করে নাই, আকাশের চন্দ্রটাকে দুখণ্ড করে দেখাইতে হবে। মাবুদ গো তুমি আমাকে শক্তি দাও। আল্লাহ বলে জিবরাইল রে আমার হাবিবকে দেয়া বলিয়ে দে, আমার হাবিবের চোখের পানি আমার কাছে বড় দামি। আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ ওনার জবানে যা বলবে আমি আল্লাহ তাই করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা আল্লাহ করতে পারে কিনা? আমার রাসূল জবানে যা বলবে তাই হয়ে যায়। কেমন নবী গো, কেমন নবীর উম্মত আমরা হয়ে গেলাম। আল্লাহ যে নবী বিশ্ব রাসূল বলেন চাচা আসেন, কোথাও দিকে আসেন, আমার সঙ্গে আসেন। আমার সোনার নবীজি সঙ্গে করে বিদিন রেখা বদলকে সঙ্গে নিয়ে যায়। ওই কোন দিকে যে আমার রাসূল আমাদের নবী গো একবার আকাশের দিকে তাকায়া সাত আঙুলটা দিয়ে একবার চন্দ্রটার দিকে হাতটা সাত আঙুলটা ঘোরা শুরু করলেন। ঘোরার সাথে সাথে আকাশের চন্দ্রটা দুখণ্ড হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। জমিন কাফেরে বিধিল্লাহ বলে মুহাম্মদ আর আমার দেখা লাগবে না, কোন কলেমা পড়ো মুসলমান হয়ে যাও। আবু জাহল বলছে না 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 এখন পড়বেন না, আকাশের চন্দ্র দুখণ্ড করেছে, এখন যদি একত্র করে দিতে না পারে তাহলে তো আমরা গ্রহণ করব না। ও মুহাম্মদ রে আকাশের চন্দ্র আমার নজরে দুখণ্ড হয়ে গেল, এখন তুমি একত্র করিয়ে দাও, তাহলে না মুসলমান আমরা হয়ে যাও। আমার নবী আবার সাত আঙুল নিয়ে আবার যখন একবার পাহাড়টা ঘোরাইল, সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্র যেমন ছিলেন অমনি হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। হাসরের দিনে উম্মতের বিনে, হাসরের দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে, যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না জগতে। নবী আমাদের সত্যিকার জিন্দেগি কানছে বড় উম্মতি, তে সত্যিকার জিন্দেগি কানছে বড় উম্মতি। এখনো কান্দে শুয়ে মদিনাতে, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে।
আব্বা এই মাদ্রাসাটা কার বাড়ি? নবীর বাড়ি। সব এখন মাদ্রাসা কার বাড়ি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই নবীর বাড়ি বলে কারো শত্রু আছে বাবা? কারখানায় হাত তুলে দেখাই বাবা, হুজুর শত্রু তো আমার নাই। এই মাদ্রাসা নবীর ঘর, নবীর বাড়ি। আমরা সবাই ভালোবাসলে নবী আমাকে ভালোবাসবে। নবীর বাড়ি শত্রুমি করলে, নবীর বাড়ি দুশ্মনী করলে আমার রাসূল আমার নবী কোনদিন সাফায়াত করবে না। তোমাদের জায়গায় নাই, বহু জায়গায় আছে বাবা নবীর ঘরের সাথে শত্রুমি করে। আব্বারে খবরদার, এই নবীর বাড়ি, এই ইসলামের কেন্দ্রের মধ্যে কেউ যদি মনে রাখি, যেখানে কোরআনের আলোকিত হয়, কোরআনের নূর জ্বলে, যেখানে কোরআনকে হিফজ করা হয়, আল্লাহ একটা তালি ইলম বাদশা, আল্লাহ রাসূল হাদিস বলেছে, একটা তালি ইলম রাস্তা যখন যে রাস্তা দিয়ে চলে যায়, পথ দিয়ে চলে যায়, ওই এলাকার রাস্তা যদি একটা কঠিন কবরও থাকে, আল্লাহ 40 দিনের জন্য কবরটাকে মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যুবক মাদ্রাসার দিকে যাচ্ছে, বহুত বন্ধুদের সঙ্গে যায়, কিন্তু কত দুষ্ট মহিলাও থাকে। ভালো ছেলেকে কত মেয়ে ভালো ছেলে খোঁজে, আর ভালো ছেলে ভালো মেয়ে খোঁজে। যেরকম ঠিক না ঠিক? আব্বা পৃথিবীতে একজন আল্লাহ এমন একজন নবী রূপ দিয়েছেন, যার রূপে মহিলারা পর্যন্ত পাগলে মোহিত হয়ে গেছেন, যার রূপে ছেলেকে মোহিত হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। একদিন জুলেখার জেলেখার কাছে তারা বান্ধবীরা আর্জি করলেন, অ্যাপ্লিকেশন করলেন, জেলেখা তুমি আমার বান্ধবী হও, আমার শুনছিলাম তোমার স্বামী বলে বহু রূপবতী, একটা দিন তোমার স্বামীর সাথে আমার দেখা করতে হবে। জেলেখা বলছে না না, আমার স্বামী আল্লাহওয়ালা, ইনি একজন নবী, ইনি বিনা পারমিশনে কোনো মহিলার সাথে কথা বলে না। যেরকম সুবহানাল্লাহ। দেখো বান্ধবী, তুমি আমার কেমন বান্ধবী, একটা দিকে কথা বলা যাবে না। জেলেখা বলছে কথা বলতে পারবেন না, দেখতে পারবেন, কিন্তু কাজে ব্যস্ত থাকতে হবে। আপনার নিয়ত হবে আমার বিয়ের একটা আইটেম করব, ওই আইটেমে আপনার আসতে হবে, কাজের মধ্যে ব্যস্ত থাকতে হবে, কাজ করতে হবে। আমার স্বামী বুঝবে ইনার বাড়ির কাজ কর, বাড়ির কর্ম করতেছে, কিন্তু যদি নিয়ত থাকেন দেখবো, তার দেখা দিবেন। ঠিক আছে কাজ করবো। সব মেয়েরা কাজ লাগিয়ে দিছে, আমি এই রুম থেকে ওই রুমে নিয়ে যাবো। যে লেখা সমস্ত বান্ধবী, কেউ দিছে আলু করতে, কেউ দিছে পেঁয়াজ করতে, যা যেটা লাগে দেওয়া লাগে, ব্যস্ত থাকো। কিন্তু বাবা ইউসুফ নবীকে যখন যে লেখা নিজের স্বামীকে হাত ধরিয়ে এক হাত থেকে আগুনে দিয়ে ও রুমে নিয়ে যাবে, তখন মেয়েরা পাগল হয়ে গেছিল। জেলেখার দিকে তাকায়া, জেলেখার স্বামীর দিকে তাকায়া, ওই মেয়েরা তার বান্ধবীরা আলু কাটতে, পেঁয়াজ কাটতে নগুলে দিয়ে পড়ে গেছে, হুঁশ নাই, কারো দিয়ে ছিঁড়ে গেছে, হুঁশ নাই। জেলেখা আসে বলছে, বান্ধবীরা আমার স্বামীকে দেখছেন? কয়টা মানুষ গেল না খেয়ে গেল? জেলেখা বলছে তোমার হাতে রক্ত কেন? কো দেখে নবীলের মাথা কাটি চলে গেছে। একটা মানুষের রূপে একটা মহিলা পর্যন্ত রূপহিত হয়ে গেছিল, সেটা হলো জেলেখা। পৃথিবীর জমিনে ভালো ছেলে রেখে ভালো মেয়ে খুঁজতে চায়, আর ভালো মেয়ে সবসময় ভালো ছেলে খোঁজে। যেরকম ঠিক না ঠিক? ছেলেটা মাদ্রাসার দিকে যাচ্ছেন, কোরআন মুখে হাতে নিয়ে যায়, বহুত বন্ধুদের সাথে মাদ্রাসা যায়। মাদ্রাসায় এমন ছেলে উনি, একদিন যদি ক্লাসে না উপস্থিত না থাকে, ওস্তাদের ক্লাস করি শান্তি না পায়। দেখতে পাবেন বাবা, ক্লাসে যার রোল এক হবে, ভালো ব্রেন হবে, ওই ছাত্র মাস্টার ক্লাস লক্ষ্য করে ওই ছেলেটাকে প্রশ্ন করে, ওই ছেলেটা দেখতে পাবেন বাবা, দেখতে পাবেন ওই মাস্টারটা ক্লাস করে শান্তি হয়। যেরকম ঠিক না ঠিক? সেই ছেলেটা প্রতিদিন যায়, মেয়েটা ছিল হারামি, কূটনীতি বুদ্ধি ছিল, প্রতিদিন মেয়েটা তাকায়, মেয়েটা দেখে রে বহুত বন্ধুদের সাথে মাদ্রাসা যায়। আল্লাহ এত রূপ দিছে রে এই ছেলেটা, মেয়েটা দুষ্ট, মেয়েটা ভাবে রে একদিন আমি কথা বলতাম ছেলেটার সাথে, কিন্তু কথা বলতে পারি না, যত বন্ধুদের সাথে যায়। ওই ছেলেটাকে কথা বললে মনে হয় বন্ধুরা তার মা বাবা বলি দিত পারে, আমাকে প্রশ্ন করবে তার মা বাবা, আমার ছেলের সাথে তুমি কোন কারণে গল্প করছো? এখন ঠিক না ঠিক? শোনা আব্বারা বলে রাখবেন রে, ছেলে যখন বয়স হয়ে যায়, মার নজরের সাবধান, বাবা
বাবার নজরে সাবধান। মেয়ে যদি উপযুক্ত হয় মার ঘুম ধরে না, ছেলে যদি উপযুক্ত হয় যতক্ষণ বিয়েও দেয় নাই ওই দিন হয়তো মার ঘুম হারাম হয়ে যায়। কোনবা ছেলে কোনবা মেয়ের দ্বারা আমার ছেলের জীবন নষ্ট হয় রে, কোনবা মেয়ের দ্বারা আমার ছেলের জীবন নষ্ট হয়। আর মেয়ের বাবা ভাবে রে কোনবা ছেলের দ্বারা আমার মা মেয়ের জীবন নষ্ট হয়। যেরকম ঠিক না বেঠি সবসময় মা বাবার টেনশন থাকে যায় যতদিন পর্যন্ত ছেলের মেয়েটাকে শুভ কাজের ব্যবস্থা করেনি। যেরকম ঠিক না বেঠি আবার যুবক মাদ্রাসা দিকে যাচ্ছেন, এই দুষ্ট মেয়েটা প্রতিদিন তাকায় আর মনে মনে ভাবে একদিন কি উনি একাই যাবে না মাদ্রাসায়, ওই দিন আমি তার সাথে একটা কথা হলো বলবো। হঠাৎ ছেলেটা একদিন একাই মাদ্রাসায় গেতেছে, বন্ধুরা সবাই চলে গেছে, উনি মনে মনে ভাবছে সবাই চলে গেছে আমার একাই যেতে হবে মাদ্রাসায়। একাই যখন না হয়েছেন ওই দুষ্ট মেয়েটা রাস্তা থেকে তাকাইছিল, আল্লাহ আজকে ছেলেটা একাই আছে পথে, আমি তার সাথে আজকে গল্প করব, একটা হলো কথা বলবো। ছেলেটা মনে মনে যেতেছেন আল্লাহ সব বন্ধু চলে গেছে মাদ্রাসায়, আল্লাহ আমি এখনো দূরে পড়ে আছি। মেয়েটার সামনে এসে দাঁড়াইছে, বন্ধু একটু দাঁড়াবি, একটু দাঁড়াও ভাই। বলছে কেন বোন? আমি মাদ্রাসা চলে যাব, আমার দেরি হয়ে গেছে, আমার সব বন্ধু চলে গেছে। দুষ্ট মেয়েটা বলছে ভাই রে বহুদিনের বানর বাসনা মনে আলো রে ভাই, একটা কথা বলতে চাই তোমার কাছে রে ভাই। পাই রে বহুদিন রাস্তায় দাঁড়িয়ে থাকি, তুমি বন্ধুদের সাথে যাও, আমি কথা বলতে ভয় পাই রে ভাই। যদি বন্ধুরা তোর মা বাবাকে বলি দেয় ভাই আমি বড় ভয় পাই, আজকে তুমি একাই আছো ভাই, আমি একটা কথা তোর কাছে বলতে চাই। কি বলো ভাই? আমি তোর কাছে একটা দলিল শুনতে চাই। বলছি বন্ধু ও বান্ধবী কি দলিল? আমার জানা থাকলে আমি সেই দলিলটা বলে দেব। ভাই রে এখানে বলবো না, সামনে আমার বাড়ি আছে রে ভাই, এই বাড়িতে চলো যাই। ছেলেটা বলছে না বোন আমি তোর বাড়িতে যেতে পারবো না, আমি একটা মাদ্রাসা তালিম, আমি কোরআনের হাফেজ, আমি আলেম হওয়া নিয়ত করেছি। ও বোন গ্রামে যদি তোর বাড়ি একাই যায় কোনো মানুষ নাই, গ্রামের মানুষ পাড়ার মানুষ খারাপ হবে। বোন তোমার কি প্রশ্ন আছে এখানে বলো, আমার যদি জানা আছে জবাব দেব, জানা না থাকিলে আমি জবাব দেব না। ঠিক না ঠিক বাবা? নারীদের ভিতরে এলেম কালাম না থাকলে একটা নারী একটা আল্লাহওয়ালা লোক পর্যন্ত বহুত কিছু করে দিতে পারে। যেরকম ঠিক না ঠিক? এই তফসির আছে আবু হানিফার ইতিহাসে। ছেলেটা বলছে না বোন আমি যেতে পারবো না। না আমার মনের কথা তুমি যদি গোপন রাখি দাও, আমার যদি পাপ হয়ে যায় রে ভাই, আমি কথাটা বাড়ির মধ্যে বলবো, এখানে দলিলটা শুনবো না। আমি তোকে বাড়ি ভালোভাবে বসাইয়া ভাই রে তোর মুখে শুনবো। আমি সেই জন্য বহুদিন থেকে রাস্তায় দাঁড়িয়ে থাকি। ছেলেটা মনে মনে ভাবলো আল্লাহ এই বোনটা যদি একটা খারাপ কাম করে থাকে, যদি মেয়েটা যদি সংশোধন হয়ে যায়, আল্লাহ মেয়েটা খারাপ কাম করবে না। ছেলেটা অন্তরে ছিল সাদা মনে। ছেলেটা বললো বোন তাড়াতাড়ি চলো, কি দলিল শুনতে হয় আমাকে বলো। মেয়েটা বলছে তাদের চোখের পানে আসি যায়, আমি সবার মুখে শুনছি রে ভাই, তুমি যদি ক্লাসে একদিন ক্লাস কোরআন পড়ো, তোর ওস্তাদরা বলে কোরআন শুনি পাগল হয়ে যায়। ছেলেটা বলছে বোন আমি বাড়ির ভিতরে যাবো, বেশি সময় নষ্ট করবো না। বেঈমান মেয়ে গো, যে মেয়েটার হতে পারে এলেম কালাম না থাকে, যে মেয়ের ভিতরে আল্লাহ কোরআন না থাকে, রাসূলের হাদিস না থাকে, ওই মেয়েটার দ্বারা সমাজের ক্ষতি হবে, সমাজের ক্ষতি হবে, গ্রামের ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে। তোর কোন ঠিক দাবি ঠিক? আমি ওয়াজ করে আসতেছি জলপাইগুড়ি থেকে, বারবার মেয়েটা আমাকে সালাম দেয়, মাথার কাপড় নেই কিছু নেই। আমি বলছি মা কি বারবার সালাম দাও, কি বাড়ি কোথায় তোমার, কোথায় বাড়ি? হয়তো তোমার আমার চিনি তো, আমাদের বাড়ি চাংলা। গেছো কোথায়? বাবার কাছে গেছি। তোমার স্বামী নাই? না মারা 10 বছর। কোন বাবা? নিজের বাবা নয়, পীর বাবা। বাবা আজ পেড়ে দেয় না, কাম নেই। কোন পীর বাবা কাছে গেছি? কদিন থাকলি? 10 দিন। আল্লাহ আল্লাহ স্বামী নাই, পীর বাবার কাছে 10 দিন থাকতে বাবা। যেরকম এইরকম নারী আছে না নাই? যেরকম আছে না?
মা বোনেরা, রসুল বলে দিছে তোমার স্বামী থাকলো যতটুকু পর্দা করা ফরজ, তোমার স্বামী না থাকলো অতটুকু পর্দা করা ফরজ। হাজারো নারী আছে রে, স্বামী যদি নাই নিজের স্বাধীনতায় ঘুরে, হায় রে কোন বাবার কাছে যায় রে মা, তোর কি জান্নাতের আশা নাই? মা তোর পরকালে আশা নাই? তুমি কি জান্নাতে হাওয়া খাবা না? মা তুমি কি কবরে চিন্তা করো না? দুষ্ট মেয়েটা ছেলেটাকে বাড়ি ভিতরে নিয়ে বাইরের গেটটা বন্ধ করে দিল। তালিলে বাচ্চা বলল, বোন গেট বন্ধ করলি কেন বোন? না ভাই কোনো অসুবিধা হবে না। কেন? বোনেরা গ্রামে কেন মানুষ দেখলে কবি কি মেইন গেট বন্ধ করলে মানুষ বলবে কি? মেয়েটা বলছে না ভাই কেউ বলবে না, কেউ কিছু বলবে না, তুমি বসো ঘরের মধ্যে বসো। ঘরের ভিতর ছেলেটা যেতে ভয় পায়, আল্লাহ ইনি মেইন গেটের দরজা কেন বাইরে বন্ধ করে দিল? ছেলেটা মনে মনে চিন্তা করে, আল্লাহ আল্লাহ তুমি হিফাজতের মালিক, আল্লাহ আল্লাহ তোর কোরআনটা আমার বুকে সিনা রাখছি, আল্লাহ আমাকে যখন স্মরণ হয় তখন মুখস্থ বলতে পারি, কোন আয়াত হয় আল্লাহ সব বলতে পারি, আল্লাহ তোর কাছে ভাগে দিতে পারবো না। মেয়েটা যখন ঘরে ঢুকালো, মেয়েটা ঘরের দরজাটা লক করে দিল। ছেলেটা বলো, বোন ঘরের দরজা বন্ধ করো কেন? কইছে ভাই রে আমি এতদিনের মনে আসা বাসনা আমি তো দলিল শুনতে আনি নাই। ও ভাই রে ভাই, আজকে আমি কেন আনলাম? আমার মনের আশা পূরণ না করা পর্যন্ত আমি দরজা খুলে দেব না। ছেলেটা কাঁদছে মাবুতের ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। কার ভয়ে কাঁদে? ছেলেটা বলে, আল্লাহ তোর কোরআন আমার শোনায় মাবুদ মাওলা, আমি কোনদিন এই কাজ হবে না। আল্লাহ আমি তোর কোরআন সঙ্গে রাখিয়া আল্লাহ এই কাজ করলে আমি সহ্য করতে পারবো না। আব্বা এই মাদ্রাসাটা কার বাড়ি? নবীর বাড়ি। সব এখন মাদ্রাসা কার বাড়ি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই নবীর বাড়ি কারো শত্রু আছে বাবা? কারখানায় হাত তুলে দেখাই বাবা, হুজুর শত্রু তো আমার নাই। এই মাদ্রাসা নবীর ঘর, নবীর বাড়ি। আমরা সবাই ভালোবাসলে নবী আমাকে ভালোবাসবে। নবীর বাড়ি শত্রুমি করলে, নবীর বাড়ি দুশ্মনী করলে আমার রাসূল আমার নবী কোনদিন সাফায়াত করবে না। তোমাদের জায়গায় নাই, বহু জায়গায় আছে বাবা নবীর ঘরের সাথে শত্রুমি করে। আবারে খবরদার, এই নবীর বাড়ি এই ইসলামের কেন্দ্রের মধ্যে কেউ যদি মনে রাখি, যেখানে কোরআনের আলোকিত হয়, কোরআনের নূর জ্বলে, যেখানে কোরআনকে হিফজ করা হয়, আল্লাহ একটা তালি ইলম বাদশা, আল্লাহ রাসূল হাদিস বলেছে একটা তালি ইলম রাস্তা যখন যে রাস্তা দিয়ে চলিয়ে যায়, পথ দিয়ে চলে যায়, ওই এলাকার রাস্তা যদি একটা কঠিন কবরও থাকে, আল্লাহ 40 দিনে ধরে কবরটাকে মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ।